প্রাঙ্গণ ত্যাগ করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে এই সময় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি সামাল দিতে আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ে পুলিশ। এক পর্যায়ে তারা আদালতের করিডোরে ঢুকে বিক্ষুব্ধ আইনজীবীদের ধাওয়া করে। পুলিশের সঙ্গে এই সময় আইনজীবীদের ধস্তাধস্তি এবং কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে রিট শুনানি মুলতবির খবর বঙ্গভবন ঘেরাওয়ে অংশগ্রহণকারীদের কাছে পৌঁছলে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ মিছিল নিয়ে এসে সুপ্রিম কোর্ট ঘেরাও করে। তারা কোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। মাহবুব মতিন, চ্যানেল আই, ঢাকা। এর আগে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা এবং নির্বাচনী তফসিল সংক্রান্ত 3টি রিটের শুনানি স্থগিত হয়ে যায় শুনানির রায় ঘোষণার প্রাক্কালে প্রধান বিচারপতির নির্দেশে। এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি